নমস্কার দর্শক বন্ধুরা, মেদিনীপুর লাইভে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে যেটা দেখানোর চেষ্টা করছি 2024-এর লোকসভা নির্বাচন চারদিকে দামামা বেজেই গিয়েছে। রাত পোহালেই এবার মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে পশ্চিম মেদিনীপুরে। তো তার আগে, এই মনোনয়ন প্রক্রিয়ার আগে মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের যে সমস্ত প্রার্থী তাদের নমিনেশন নেওয়ার জন্য কতটা প্রস্তুত জেলা প্রশাসন একবার দেখানোর চেষ্টা করছি যে নমিনেশন নেওয়ার জন্য জেলা প্রশাসন কতটা প্রস্তুত। এটা হচ্ছে জেলা শাসকের দপ্তরের গেট, যেদিক দিয়ে প্রথমে সকলে বাইরে থেকে এসে প্রবেশ করবেন এবং সেখানে প্রচুর সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে প্রবেশ পথেই। কোনো রকম মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিশৃঙ্খলা যদি হয় বা কোনো ঝামেলা হয়, তার জন্য আগাম সমস্ত প্রিপারেশন রাখা হয়েছে, সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রকম উন্নত যে পদ্ধতি বা ডিজিটাল সিস্টেমের, তার সিসিটিভি, এমনি নর্মাল সিসিটিভি নয় এগুলো। কর্মীরা কাজ করছেন। ঢোকার রাস্তা এটা। প্রথমেই উল্লেখ করে দেওয়া হচ্ছে পার্লামেন্ট জেনারেল ইলেকশন, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। প্রতিটি পদক্ষেপ এখানে প্রবেশের সাথে সাথে কাল থেকে সিসিটিভিতে রেকর্ড করা হবে। এটি মিডিয়া সেল, যেখানে সাংবাদিক বা এই সংলগ্ন লোকজন অপেক্ষা করবেন। তৈরি করা হচ্ছে, রাতের মধ্যেই তৈরি সম্পন্ন হয়ে যাবে। এবারে এখান থেকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কোন দিকে, কোন রাস্তায়, কোন কেন্দ্রের প্রার্থী যাবেন। প্রথমটা হচ্ছে এখানে দেওয়া আছে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 নমিনেশন রুম 32 ঘাটাল পিসি, অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থীকে মনোনয়ন দিতে গেলে এই দিকে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। ওখানে এসএইচজি বিল্ডিং রয়েছে, দেখা যাচ্ছে পিছনে কিছুটা। সেই এসএইচজি বিল্ডিংয়ে মনোনয়ন হবে। এরপরে এদিকে রাস্তায় যদি আমি আসি, তাহলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য যে প্রার্থীরা তারা এই সোজা যাবেন পুরনো জেলা শাসকের দপ্তরের যে বিল্ডিং, সেখানে মনোনয়ন হবে। আমি যাওয়ার চেষ্টা করছি এবারে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী যেদিকে যাবেন, প্রার্থী বা প্রার্থীরা সকল বিভিন্ন রাজনৈতিক দলের, সেই দিকে কোথায় কীরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক বিভিন্ন চেকপোস্ট করে দেওয়া হয়েছে, যেখানে নির্দিষ্ট কয়েকজন লোক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। একবার দেখাবো। এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে পার্কিং প্লেস ফর ক্যান্ডিডেটস ভেহিকেল। এখানে পার্কিং প্লেস, এখানে ভেহিকেল দাঁড়িয়ে যাবে এবং ম্যাক্সিমাম 3 কার্স পারমিটেড। 3টে গাড়ির বেশি ঢুকবে না ভেতরে। রেস্ট্রিক্টেড এন্ট্রি ক্যান্ডিডেট প্লাস 4 পার্সন, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সর্বাধিক 4 জন প্রবেশ করতে পারেন এদিক দিয়ে। এবার দেখা যাক। মনোনয়ন দিতে গেলে প্রথমে দুটি যে রাস্তা, একটা এদিকে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, সেটি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন দিতে যেতে পারবেন। অন্যদিকে এদিকে যেটা দেখতে পাচ্ছেন, সেটা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন দিতে পারবেন। তো দুদিকেই দুটি চেকপোস্ট, প্রথমেই দুটি চেকপোস্ট পাবেন এবং পুরো বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে যাবেন সে রাস্তার ডান দিক বাঁ দিকে বেশি হওয়ার সুযোগ নেই। এবারে যাচ্ছি সোজা, দেখা যাক। এখানে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন দেওয়ার আগে আবার চেকপোস্টের মুখোমুখি হবেন। আমি প্রথমে ডান দিকে দেখানোর চেষ্টা করবো। বোর্ডে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 পার্কিং প্লেস ফর দ্য ক্যান্ডিডেটস ভেহিকেল। 3টে সর্বাধিক গাড়ি নিয়ে আসতে পারবেন এবং গাড়ি নিয়ে এলে বাম দিকে যে জায়গা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, এখানে গাড়ি রেখে দিতে হবে। সর্বাধিক 4 জন প্রবেশ করতে পারেন ক্যান্ডিডেট মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। এরপরে পাশে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন দিতে যাবেন কোথায় যাবেন। তারা এই ওল্ড বিল্ডিংয়ে হাজির হবেন। এবার দেখানোর চেষ্টা করবো, এই চেকপোস্টে পুলিশ আটকাবে। চেক করার পর তাদের প্রবেশ করার জন্য অধিকার দেওয়া হবে। তীর চিহ্ন দিয়ে বাঁকা পথ দেখিয়ে দেওয়া হয়েছে। এবার প্রবেশ করতে হচ্ছে। এদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোনয়ন দিতে যাবেন। এই হচ্ছে ওল্ড কনফারেন্স হল, সেখানে মনোনয়ন হবে। যেখানে দেখতে পাচ্ছেন প্রিপারেশন হচ্ছে, আধিকারিকরা রয়েছেন, সকলে মনোনয়ন হবে এখানে। এই হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নমিনেশন রুম। বাঁ দিকে এটা সভাগৃহ, নমিনেশন হবে এখানে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন হয়ে গেলে এই পদ দিয়ে বেরোতে হবে। এরপরে আসছি জেলা শাসকের দপ্তর। এটা জেলা শাসকের দপ্তর, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় হিসাবে আপাতত। এবার জেলা শাসকের দপ্তরে প্রবেশ করতে গেলেও বেশ কিছু বিধিনিষেধের মুখোমুখি হতে হবে। দুদিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। আরও একটি চেকপোস্ট,
যেহেতু জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসক, তার কাছে ঢুকতে গেলেও সেই একই রকম চেকপোস্ট পাওয়া যাবে, ফলে সেখানেও বিধিনিষেধ। এরপরে আমরা দেখাবো চেষ্টা করব এসএইচজি বিল্ডিংয়ে যাওয়ার জন্য যে রাস্তা, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থীরা এই পথ ধরে এগোবেন। এই পথ ধরে তাদেরকে এসএইচজি বিল্ডিংয়ে যেতে হবে। আমরা মেদিনীপুর লোকসভা কেন্দ্র দেখিয়েছি, এবারে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী যে পথ ধরে মনোনয়ন জমা দিতে যাবেন সেই রাস্তা এটা, পাশে বাঁশের ব্যারিকেড, ফের সামনে সেই বিল্ডিংয়ের কাছে পৌঁছানোর আগেই আরও একটি চেকপোস্ট ফের পরীক্ষা করাবে। অর্থাৎ এইটুকু রাস্তা আসতে গিয়েই দুবার চেকপোস্টের মুখোমুখি হতে হবে। পুলিশ ও বিভিন্ন আধিকারিকরা এখানে থাকবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোনয়ন দিতে আসবেন এই বিল্ডিংয়ে, তাকে এই আসতে হলে প্রথমে এখানে ওখানে একটি চেকপোস্ট ক্রস করার পর এখানে আরও একটি চেকপোস্ট, যেখানে মাত্র 4 জনকে নিয়ে তিনি উপস্থিত হতে পারবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রের সমস্ত প্রার্থীদের এই দিক দিয়ে আসতে হবে। এই সেই এসএইচজি বিল্ডিং, আমরা কাছে যাওয়ার চেষ্টা করছি। এসএইচজি বিল্ডিংয়ের সামনে ডান দিকে বাঁ দিকে দুটি এরকম চেকপোস্ট রয়েছে সব দিক থেকে, অর্থাৎ যে কোনো লোকের প্রবেশের ক্ষেত্রে মারাত্মক রেস্ট্রিকশন থাকছে এখানে। তার তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে তার মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্র এসএইচজি হবে। এখনো পর্যন্ত কর্মীরা কাজ করে, যেহেতু কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে কাজ। উল্লেখ করে দেওয়া হয়েছে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024 নমিনেশন রুম, ফার্স্ট ফ্লোর, মিটিং হল, 32 নম্বর, ঘাটাল পিসি। প্রতিটি কাজকর্ম যারা আসবেন বা যা করবেন সবটাই সিসিটিভিতে ক্যামেরাবন্দি। এখানে সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে, যথেষ্ট হাই কনফিগার টিভি দেওয়া হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা, এগুলো ওয়াইফাই কানেক্টেড সিসিটিভি। শুধু এটি নয়, এরকম একাধিক জায়গাতে এরকম সিসিটিভি বিভিন্ন প্রান্ত থেকে নজরদারি চালানো হবে। কোনো রকম অভিযোগ বা বিশৃঙ্খলা যাতে না থাকে সে কথা মাথায় রেখেই এই কড়া ব্যবস্থা। পুরো জেলা শাসকের দপ্তর জুড়ে এই সিসিটিভি নজরদারি থাকছে এবং প্রত্যেকটা প্রান্তে রাস্তায় যাতে প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বিঘ্ন না ঘটে বাঁশের ব্যারিয়ার করে দেওয়া হয়েছে। আপাতত সকলকে শুভেচ্ছা নির্বাচনের কাজে। যারা সোমবার থেকে কাজ শুরু করবেন তারা বেস্ট অফ লাক, এবং যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসবেন সকলকে মেদিনীপুর লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। এখন দেখা যাক কার ভাগ্যে রায় কোন দিকে যায়। ধন্যবাদ।